তুল্য পবিত্র বস্তু জগতে নেই। বায়োকেমিক চিকিৎসা জ্ঞানের প্রভাব দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ, এবং এমন একটি কলেজ যেই কলেজ তার ছাত্রদের কাছে কিছুই গোপন রাখে না। সেই উদ্দেশ্যে প্রতি বছর ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তারা নিয়ে যায় তাদের কাউন্সিল, যেখান থেকে তারা এই কোর্সটি কন্ডাক্ট করে। অন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমন আছেন যারা ছাত্রদের কাছে কাউন্সিলের বিষয়গুলো একদমই জানান না। ব্যতিক্রম শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ। সম্পূর্ণ ট্রান্সপারেন্সি নিয়ে তারা ছাত্রদের নিয়ে প্রতি বছর যান তাদের কাউন্সিল, ইন্ডিয়ান কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন অ্যান্ড যোগা থেরাপিতে। উদ্দেশ্য, কাউন্সিল কি, কাউন্সিল কিভাবে তৈরি হয়, কাউন্সিলের অফিসটা আদেও আছে কি না, কাউন্সিলের এই কোর্সগুলোর কোনো ভ্যালিডিটি আছে কি না, সেইগুলো জানানোর জন্য। তো এই বছরও গত রবিবার সমস্ত স্টুডেন্টদের নিয়ে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের নিয়ে যারা আগ্রহী ছিল, যাওয়া হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন অ্যান্ড যোগা থেরাপিতে। এটা নৈহাটিতে অবস্থিত। যদি কেউ ভবিষ্যতে ঠিকানা জানতে চান আমরা বলে দেব। এবং নিয়ে যাওয়ার পরে প্রথমেই তাদের একটু রিফ্রেশমেন্টের জন্য সময় দেওয়া হয়। তারপর কাউন্সিলের স্যারদের সাথে একে একে বসা হয়। ক্রমশই কাউন্সিলের স্যারেরা একের পর এক আসতে থাকেন এবং কাউন্সিলের সম্পূর্ণ ইতিহাস এবং বিস্তৃত বিবরণ ছাত্রদের কাছে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন ডাক্তার এস.সি. সাহা, ডাক্তার সুভাষচন্দ্র সাহা, যিনি বহু বছর ধরে সেই 1989 সাল থেকে এই কাউন্সিলকে লালন পালন করে এসেছেন। এবং এখানে যে বায়োকেমিকের ডিবিএমএস কোর্সটা করানো হয়, সেই কোর্সটা সম্পর্কেও এখানে ছাত্রদের সামনে ডিটেলিং করা হয়। কাউন্সিলের অনেকগুলি ক্লাসরুম আছে, তার একটি ক্লাসরুমের মধ্যেই বসার ব্যবস্থা করা হয়েছিল। এইখানে যে যাওয়া হবে সেটা শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের ছাত্রছাত্রীদের অনেক দিন আগেই জানানো হয়েছিল। প্রথম বছর ডিবিএমএস যে পরীক্ষাটা শেষ হয়, তারপরে রবিবারই এই জার্নিটা করা হয়। এবং এই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা অনেকে এসেছিলেন। তারাও অনেকে কাউন্সিল দেখার আগ্রহ নিয়ে ওখানে থেকে গেছিলেন। শ্রীকৃষ্ণ কলেজের লেকচারার ডাক্তার প্রীতম দাসের নেতৃত্বে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল এই কাউন্সিলে। কাউন্সিলটা অত্যন্ত সুন্দর জায়গায় অবস্থিত। যদিও সেই দিন খুব রোদ ছিল, তবু সমস্ত ছাত্রছাত্রীদের আগ্রহ নিয়ে গেছিলেন অনেক ছাত্রীরাও। সেশন শুরুর কিছুক্ষণ পরেই কাউন্সিলে এসে উপস্থিত হন কাউন্সিলের প্রেসিডেন্ট, 91 বছর বয়সী একজন ডাক্তারবাবু। তারপরে আসেন কাউন্সিলের যিনি সেক্রেটারি, এবং অতঃপর একের পর এক কাউন্সিলের যারা মেম্বার তারা সবাই এসে উপস্থিত হন এবং ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর তারা দেন। যেহেতু বায়োকেমিক একটা চিকিৎসা শিক্ষা এবং শিক্ষার মধ্যে কোনো গোপনীয়তার জায়গা নেই, বিশেষ করে ছাত্ররা যদি কনফিউজড হয় যে তারা যে কোর্সটা করছে তার রাইটস কী আছে, লায়াবিলিটিস কী আছে, তারা কি করতে পারবে কি করতে পারবে না, কোন কাউন্সিল থেকে তারা পড়ছে, কাউন্সিলের ভ্যালিডিটি কী আছে, অর্থাৎ বিভিন্ন বিষয় তাদের সামনে কখনোই গোপন করা উচিত নয়। সেই জন্য সম্ভবত একমাত্র বায়োকেমিক কলেজ হিসেবে শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজই তাদের ছাত্রদের প্রতি বছর এই কাউন্সিল ভিজিটে নিয়ে যায়। শুনলে অনেকটা হাসিও পাই যে অনেকেই মনে করেন যে কাউন্সিলের সাথে দেখালে বা কাউন্সিলের ভিজিট করালে, কাউন্সিলের বিষয়গুলো জেনে গেলে হয়তো তাদের প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হতে পারে। কিন্তু শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের ছাত্রছাত্রীদের সাথে স্যারদের যা সম্পর্ক, তারা মনে করে যে স্বচ্ছতাই প্রকৃত উদ্দেশ্য। এবং এই কার্যক্রমের মধ্যে কাউন্সিলের সেক্রেটারিকে, কাউন্সিলের প্রেসিডেন্টকে, যার বয়স এখন 91 বছর, তাকে এবং ডক্টর এস.সি. সাহাকে, সমস্ত স্যারদের কাউন্সিলের তাদেরকে শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের যে ব্যাচ, সেই ব্যাচ পড়িয়ে সম্মানিত করা হয়। এবং বিভিন্ন ছাত্ররা তারা তাদের বিভিন্ন মতামত বলেন এবং শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের পক্ষ থেকে প্রতি বছরের মতন ছাত্রদের তৈরি একটি প্রজেক্ট, এবছর ডক্টর বিধানচন্দ্র রায়ের এটি প্রতিকৃতি, যেটা ছাত্ররাই কলেজে জমা দেয়, সেটি কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট তার হাতে তুলে দেওয়া হয় এবং তারা অত্যন্ত আনন্দ পান।
ইন্ডিয়ান কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন অ্যান্ড যোগা থেরাপি সম্পূর্ণ আইন মেনে 1989 সাল থেকে এই ডিপ্লোমা কোর্সটি করান। কাউন্সিলের প্রতিষ্ঠা সম্পর্কে জানান কাউন্সিলের সেক্রেটারি, এবং ছাত্ররা অত্যন্ত মনোযোগ সহকারে সেটা শোনে। অনেক অন্য রাজ্যেরও ছাত্র ছিলেন, বিহার, পাঞ্জাব, তেলেঙ্গানা, যারা শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের নিয়মিত ক্লাস করেন, অনেক দূর থেকে জার্নি করে তারা আসেন। তারা সবসময় বাংলা বুঝতে পারেন না, তবু যে পজিটিভ একটা ভাইবস সেটা তারা অনুভব করছিলেন। এই সেশনের মাঝে ছাত্ররা মাঝে মাঝে বিভিন্ন প্রশ্নও করছিল, তারা বিভিন্ন প্রপোজাল দিচ্ছিল, কাউন্সিলের পক্ষ থেকে সেগুলোও শোনা হচ্ছিল। আগামী দিনে কি করতে চাইছে কাউন্সিল সেই সময় সম্পর্কেও ছাত্রদের সামনে তারা বিস্তৃত বিষয় তুলে ধরে। এবং ছাত্রদের কাছে এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। যদি কোনো বিষয়কে সত্যি আপনি ভালোবাসেন এবং যাদের কাছ থেকে আপনারা সেই শিক্ষাটা নিতে যাচ্ছেন তারাও যদি অন্তর থেকে সেই শিক্ষাটাকে ভালোবাসে এবং সেই শিক্ষাটাকে ছড়িয়ে দিতে চায়, তাহলে একটা আগ্রহ সৃষ্টি হয় একটা ভালোবাসার। এবং এই কাউন্সিলের সাথে দীর্ঘদিন শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের একটা ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই কাউন্সিলের সমস্ত স্যারদের হাতে শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের পক্ষ থেকে একটি করে পুস্তক উপহার দেওয়া হয়। শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজে যে এথিক্যাল এডুকেশন শেখানো হয়, অর্থাৎ নৈতিকতা শিক্ষা বিভিন্ন বই থেকে শেখানো হয়। তার মধ্যে আদর্শ গল্প সংকলন, এই বইটি সমস্ত স্যারদের হাতে তুলে দেওয়া হয়। কলেজের পক্ষ থেকে ফার্স্ট এড নিয়ে যাওয়া হয়েছিল যদি কারো কোনো সমস্যা হয়। ফার্স্ট এড এবং ফার্স্ট এড মেডিসিন রাখা ছিল। এবং কাউন্সিলের পক্ষ থেকে সেশনের মাঝখানে ছাত্রদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা ছিল, চা বিস্কুটের ব্যবস্থা ছিল। অত্যন্ত মন দিয়ে ছাত্ররা সেশনটা শুনছিল। বলতে ওঠেন কাউন্সিলের প্রেসিডেন্ট, তার বয়স 91 বছর, শুধুমাত্র বায়োকেমিক চিকিৎসাকে ভালোবাসেন, হোমিওপ্যাথি চিকিৎসাকে ভালোবাসেন বলে এই বয়সেও তিনি কাউন্সিলে আসেন। এবং শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের পক্ষ থেকে কাউন্সিলে যাওয়া হবে শুনে তিনি এসে উপস্থিত হন এবং ছাত্রদের সামনে একটা মনোগ্রাহী বক্তব্য রাখেন। একটা পজিটিভ ভাইবস সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে বয়ে যাচ্ছিল। বায়োকেমিক চিকিৎসা দিয়ে যে মানুষের কল্যাণ করা সম্ভব এবং তার দ্বারা যে সৎপথে উপার্জন করা সম্ভব সেই সম্পর্কে তাদের কনফিডেন্স বাড়ছিল। অনেকেই স্যারের কাছে বলছিল আশীর্বাদ করবেন যেন আমরাও আপনার মতন বয়সে এসে মানুষের এইভাবে সেবা করতে পারি। স্যার অত্যন্ত হাসি মুখে মনের গভীর থেকে তার অনুভব, তার অভিজ্ঞতা ছাত্রদের সামনে শেয়ার করেছিলেন। যারা গেছিলেন তারা অনুভব করেছিলেন। যিনি চা দিচ্ছিলেন তিনি চা দেওয়া হঠাৎ করে বন্ধ করে এই অনুভব শুনছিলেন। আমরা জানি অনেক বায়োকেমিক ছাত্র এবং শিক্ষার্থীরা আছে যারা শিক্ষার সাথে যুক্ত হয়ে মনোকষ্টে ভোগে, কারণ কোনো কারণে তারা এর মধ্যে আনন্দটা খুঁজে পায় না। আর যেই কাজের মধ্যে আপনি আনন্দ খুঁজে পাবেন না সেই কাজটা আপনি দীর্ঘদিন করতে পারবেন না, করলেও আত্মকষ্টে ভুগবেন। কিন্তু দেখুন এই যে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে যে হাসি মুখ, যে স্যাটিসফ্যাকশন,
তা একমাত্র আসে জ্ঞান চর্চার পবিত্রতার মাধ্যমে। আমরা জানি বায়োকেমিক চিকিৎসারা তারাই শিখতে আসেন যারা এটাতে আগ্রহী হন, যারা সৎ পথে কিছু করতে চান, যারা চিকিৎসা সেবার মাধ্যমে উপার্জন করতে চান, অথবা শুধুই সেবার উদ্দেশ্যে সমাজ কল্যাণ করতে চান। তাই তাদের মধ্যে এই সম্পর্কে একটা ভালোবাসা, একটা আগ্রহ তুলে ধরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের আবশ্যিক কর্তব্য, এবং যার একটা অন্যতম প্রধান শর্ত হচ্ছে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি। সমস্ত বিষয়টা সম্পর্কে ছাত্রদের মধ্যে যদি সম্যক ধারণা থাকে, তাহলে তারা তাদের রাইটস অ্যান্ড লায়াবিলিটিস গুলো ভালো করে বুঝতে পারবেন। তো এই সেশন এতই মনোগ্রাহী হন যে বিভিন্ন স্যাররা বারবার তারা তাদের কথা বলতে আসেন। ডক্টর সুভাষচন্দ্র সাহা স্যার, তিনি প্রথমে একবার বলেছিলেন, তারপর তিনি বললেন আমি কিন্তু আবার বলবো। ছাত্রদের সামনে তারা যাতে বিভিন্ন ভাবনা তুলে ধরছিলেন, তারা যে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেননি তা না, তাদের মধ্যে সমস্যাও ছিল। তারাও কাউন্সিল চালাতে গিয়ে মাঝে মাঝে সমস্যা হয়, সেগুলো তুলে ধরেছিলেন। বাট এন্ড অফ দ্য ডে এই শিক্ষা ক্রমশ এগিয়ে চলেছে, এবং শ্রীকৃষ্ণ বায়োকেমিক এমন একটা কলেজ, যেই কলেজটা ইন্ডিয়ান কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন অ্যান্ড যোগা থেরাপির শিক্ষাকে সর্বতোভাবে প্রতিষ্ঠা করার জন্য সব থেকে বেশি আত্মনিয়োগ করেছে, এবং তার ফলে এই কাউন্সিলের সব থেকে বেশি ছাত্রছাত্রী এই কলেজ থেকেই পড়াশোনা করেন। কলেজে কাউন্সিলের বিল্ডিং নতুনভাবে তৈরি হয়েছে, এবং তা তৈরি হওয়া সম্ভব হয়েছে একমাত্র কাউন্সিলের যারা পরিচালক তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের ত্যাগের মাধ্যমে। আমরা জানি কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে তার ইনফ্রাস্ট্রাকচারাল গাইডলাইন্সটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেই প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার কী আছে। এমনও অনেক প্রতিষ্ঠান আছে যেখানে যাদের যা ছাত্র সংখ্যা সেই তুলনায় তাদের বসতে দেওয়ার জায়গা নেই, তো তারা ইনফ্রাস্ট্রাকচার গাইডলাইন্সটা ঠিক মানা হয় না। কিন্তু এই কাউন্সিলে ছাত্রদের জন্য যথেষ্ট স্পেস আছে, তাদের বিচরণের ভূমি আছে যেখানে তারা ডিসকাস করতে পারে, এবং কাউন্সিলের অফিসে ছাত্রছাত্রীদের বিভিন্ন যে সমস্যাগুলো ছিল, কারো নামের বানান ভুল ছিল, কারো রেজিস্ট্রেশনের স্ট্যাম্প পড়েনি, সেগুলো তারা কাউন্সিলের অফিসে ঠিক করে নেন। তারপর সমস্ত ছাত্রছাত্রীদের আগ্রহ হয় যে তারা একসাথে ছবি তুলবে, তাই তারা দাঁড়িয়ে একসাথে একের পর এক ছবি তুলতে থাকে, এবং তারপর চলে আসার পালা। ইতিমধ্যেই শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের পক্ষ থেকে সবার জন্য মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল, সবাই মিষ্টি খায়। হ্যাঁ, আমরা বলতে ভুলে গেছি, একজন ছাত্রী তিনি যাওয়ার সময় সবাইকে প্রচণ্ড গরমে কোল্ড ড্রিঙ্কসও খাইয়েছিলেন। তারপর অত্যন্ত ডিসিপ্লিনড ওয়েতে ছাত্ররা পুনরায় ফিরে আসে। তবে এখানেই শেষ নয়, ছাত্রদের আগ্রহ হয় যে নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা, যিনি বন্দে মাতরম সঙ্গীতের প্রবক্তা, তার বাড়িটাও একবার দেখার। তাই সবাই মিলে যাওয়া হয়েছিল ঋষি বঙ্কিমের বাড়ি, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আছে এবং একটা সংরক্ষিত এলাকা, সেটা নৈহাটি স্টেশনের খুব কাছেই আছে। এটাই সেই ঋষি বঙ্কিমচন্দ্রের বাড়ি কাম পবিত্র সাধনা ভূমি, সেখানেও সবাই মিলে যাওয়া হয়। যদিও ভিতরের ছবি তোলা নিষিদ্ধ থাকে, তাই ভিতরে ছবি তোলা হয় না। যেখানে অ্যালাউ করেন তারা সেখানকারই ছবি তোলা সম্ভব হয়েছিল। এটা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল সবার জন্য। সবাই দেখে ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মস্থান, যেখানে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। ওখানকার গাইড ছাত্রদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু শোনান। অনেকে আবেগতাড়িত হয়ে পড়েন।
এইভাবেই শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষার পরে গত রবিবার তাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ বায়োকেমিক মেডিসিন এবং যোগা থেরাপির যে ভ্রমণ সেটা সম্পন্ন করেন। তারপর তারা চলে যান নৈহাটি স্টেশনের উদ্দেশ্যে এবং নৈহাটি স্টেশন থেকে তারা যে যার বাড়ির পথে রওনা দেন এবং এটি তাদের জীবনের একটি অত্যন্ত স্মরণীয় দিন হয়ে থাকবে আশা করি। আরও কিছু ছবি আছে, সবার দেখার জন্য রইল।